পিছন থেকে নামা শুরু করলে আমি আজকে পুলিশ ওখানে তারা কিন্তু সিঁড়িটা বেকায়দা সিঁড়ি। দর্শক, এই মুহূর্তে কিন্তু এনসিপি নেতা কর্মীরা কিন্তু উদীচী কার্যালয় কিন্তু আসলে পরিদর্শন করতে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। রাজ ভাই কই? রাফি, একটা রিল নিও তো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে উদীচী অফিস পরিদর্শন করতে কিন্তু জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির কিন্তু আহ্বায়ক নাহিদ ইসলাম সহ সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি এবং তাসলিম জাহরা কিন্তু আসলে এসেছেন এবং তারা কিন্তু ইন্টারিম জবাব চাই। ইন্টারিম জবাব চাই। ইউনূস জবাব চাই। ইন্টারিম জবাব চাই। বন্ধুরা এবং দেশবাসী, আজকে আমাদের সহযোদ্ধা ভাইদের যারা গণপ্রদানে অনেকে অংশগ্রহণ করেছিলেন, ওনারা বলেছিলেন সেটার জন্য গণতান্ত্রিক সংস্থা জোটের থেকে নেতৃবৃন্দ এসেছেন এবং তারা পরিদর্শন করেছেন। আপনারা দেখেছেন সেটা সবচেয়ে অসুবিধা করা হয়েছে এবং খুবই জ্বালিয়ে দেওয়া হয়েছে। দলিল পত্র সভাপতি জনাব মঞ্জু ভাই এবং তারপর আপনাদের সঙ্গে কথা বলবেন সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, কথা বলবেন জনাব আমাদের কোনো কথা বলার কোনো ভাষা বলা যায় যে আমরা বাকরুদ্ধ হয়ে গেছি। এই মাত্র আমরা প্রথম আলো ডেইলি স্টার অফিস করে আমরা ওসমান হাদির লিখর কফিন দেখে এলাম। আজকে বসেই আমরা শুনেছি যে উদীচীতে এই ধরনের ঘটনা ঘটেছে, সেখান থেকে আমরা দ্রুত এখানে এসেছি। আস্তে আস্তে মুহূর্তের মধ্যে এই ধরনের
ধ্বংসযজ্ঞ, এই ধরনের পোড়ানো এবং গান পাউডার দিয়ে এখানে যে এটা হয়েছে, এটা কিন্তু কোনো সংঘবদ্ধ মিছিল বা কোনো যে প্রতিবাদ নিয়ে এসেছে বিষয়টা এমন না। আর উদিচি অফিসে কেন প্রতিবাদ নিয়ে আসবে? আমরা গণ অভ্যুত্থানে সবাই একে অপরের সাথে আমাদের মতাদর্শ নিজস্ব মত বিসর্জন দিয়ে আমরা একটা জায়গায় একত্রিত হয়েছিলাম, সেটা হচ্ছে ফ্যাসিবাদের পতন এবং বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তে নিয়ে যাবো। এটা ছিল আমাদের স্বপ্ন। আমরা কে কেউ কোন পন্থী সেটা আমাদের কাছে প্রমাণ হয়ে গিয়েছিল। আজকে উদীচীতে এই যে সাংস্কৃতিক জায়গাগুলোতে আমরা দেখলাম যে ওসমান হাদি সে একটি সাংস্কৃতিক আন্দোলন করেছিল। প্রথম আলো এবং ডেইলি স্টারে গেলে আপনারা অবাক হয়ে যাবেন, সেখানে আমাদের জুলাই অভ্যুত্থানের যে সমস্ত ছবিগুলো ছিল, স্মৃতিচিহ্নগুলো ছিল, সেগুলোতে প্রথমে আগুন ধরানো হয়েছে। এটা কারা করেছে? আজকে উদীচীতে যে দলিল দস্তাবেজ, যে সমস্ত যন্ত্রপাতি, যে সমস্ত আমাদের সাংস্কৃতিক নিদর্শনগুলোকে পোড়ানো হয়েছে। আমরা এটা মনে করি এই মুহূর্তে বাংলাদেশের যত ক্ষতি হয়, বাংলাদেশ যত অনৈক্য হয়, বাংলাদেশে যত ধ্বংসযজ্ঞ হয়, সবচেয়ে বেশি খুশি হয় আমাদের প্রতিবেশী শত্রুরা এবং স্পেশালি পতিত স্বৈরাচারের যারা আছে তারা। আমরা এর তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, সরকারকে ধিক্কার জানাই যে এটার একটা প্রোটেকশন তারা দিতে পারে না। এখানে একটা এসপি অফিস আছে শুনেছি। আমার আর কথা বলার কোনো ভাষা নাই। আমরা আসুন সবাই সমবেত হই, মতভেদ মতাদর্শ উঠে গিয়ে এই হিংস্রতার বিরুদ্ধে আমরা সবাই একমত হই এবং আমাদের যাতে আর কোনো রক্ত না ঝরে, আর কোনো জ্বালাও পোড়াও যাতে বাংলাদেশে না হয়। যারা আমাদেরকে ভয় লাগাতে চাচ্ছে আমরা তাদেরকে বলবো আমরা ভীত হব না, আমরা আবার থেকে উঠবো। এটা আমাদের প্রতিজ্ঞা। আমাদের গণতান্ত্রিক সংস্কার জোটের মুখপাত্র নাহিদ ইসলাম, এনসিপির সভাপতি নাহিদ ইসলাম আছেন, আমাদের পক্ষ থেকে কথা বলছেন। একটা ব্যস্ততার মধ্যে গতকালকের ঘটনার পরে আমরা সারা দেশের মানুষকে আহ্বান করছিলাম সংযত থাকার, শান্ত থাকার, ধৈর্যশীল থাকার এবং সরকারকে আমরা বলছিলাম যারা এগুলো করছে তাদেরকে বিরত করে ভিতরের আওতায় আনা। ঠিক সেই সময়েই আমাদের একদিন পরেই বলেন আপনি বলেন। আজকে আমরা সেখানে হামলার ঘটনা আমরা এটাই বলতে চাইছি যে আমাদের থেকে ভিন্নমত রয়েছে, আমরা ভিন্নমতের পক্ষে থেকে ভিন্নমত যদি আক্রান্ত হয় তারপরেও আমরা তাদের সাথে আসি, আমরা তাদের পক্ষে কথা বলবো। কারণ গণতন্ত্রের মানেই হচ্ছে ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমত না মানেই আপনি তাকে আক্রমণ করবেন না, তাকে আক্রান্ত করবেন না, সেখানে অগ্নিসংযোগ করবেন না এবং তার কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করবেন না। সেটা আমাদের সাথে যদি হয় আমরা তারপরও সেই আমাদের ভিন্নমত যারা পোষণ করছে তাদের থাকবো এবং বাংলাদেশের এই গণতান্ত্রিক অভিযাত্রার কাছে যারা বাধাগ্রস্ত করছে এই সকল পক্ষকে আমরা এগিয়ে যাবো। এটাই আমাদের আজকে এখান থেকে আমরা বার্তা দিতে চাচ্ছি। আমাদের সাথে ভিন্নমত রয়েছে, অনেকের সাথে আদর্শিক রাজনৈতিক ভিন্নমত রয়েছে, কিন্তু রাজনৈতিক ভিন্নমত মানে তাদেরকে নির্মূল করা যাবে না, তাদেরকে নাগরিক অধিকার তার কাছে দিতে হবে এবং সরকারকে তার জায়গা থেকে দায়িত্বশীল করতে করা হবে। নাইত ভাই, একটা প্রশ্ন ছোটখাটো, যেটা হলো যে জুলাই গণঅভ্যুত্থান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা গতকাল দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর ভিপি সাদিক কাইয়ুম বলেছেন যে বাম উদীচী ছায়ানরা এদেরকে ভেঙে চুরে গুরমার করে দিতে হবে। এই বিষয়ে আপনি কি বলতে চান সাদিক কাইয়ুম? আমরা বলেছি সহিংসতা আমাদের পথ নয়। ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে যখন পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ ছিল, সব দল মত নির্বিশেষে আমরা ওসমান হাদি এবং জুলাইয়ের ধারণ করে এক জায়গায় এসে প্রতিবাদ জানাতাম এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতাম।
তখন কিন্তু বাংলাদেশকে বিভাজিত করে ফেলা হবে। আজকেও যারা আমাদের সাথে আন্দোলন ছিল তারা আমাদের বিরোধিতা করতেছে, কারণ তারা আক্রান্ত, তাদের এই ক্ষোভের প্রতি আমাদের সহমর্মিতা আছে। আবার আমাদেরই এই গণ অভ্যুত্থানে ছিল তারাই আবার বিরোধিতা করতেছে। একটা নির্বাচিত ছাত্র সংসদের নেতারা বলতেছেন যে সেই এই জায়গাগুলো, এই সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে নির্মূল করে দিতে হবে, অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা ফৌজদারি অপরাধের জায়গায় চলে গিয়েছে এবং এটা থামাতে হবে সরকারকেই এবং রাজনৈতিক দলগুলোকেও দায়িত্বশীল জায়গায় এসে আমাদেরকে এই যে আমাদের সাংস্কৃতিক মিডিয়া প্রতিষ্ঠানগুলো রয়েছেন, আমাদের যত ভিন্ন মত থাকুক না কেন, আমাদের গণতান্ত্রিক যাত্রায় এই সবাইকে নিরাপত্তা দিতে হবে। ওকে ভাই, Okay, thanks. গুড কোয়েশ্চেন।